প্রয়াণ দিবসে মহানায়ককে শ্রদ্ধা। কেওড়াতলা মহাশ্মশানে উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। উত্তম কুমারের মূর্তিও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মহানায়ককে শ্রদ্ধা, কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী। 47তম প্রয়াণ দিবস মহানায়কের। শিল্পী সংসদের পক্ষ থেকে আজ শ্রদ্ধা নিবেদিত হল এই বিশেষ দিনে মহানায়ক উত্তম কুমারের প্রতি। তার নব উন্মোচিত মূর্তি ও স্মারক ফলকের সামনে আমাদের সঙ্গে আছেন সুপ্রিয়। আজ কি করবেন মুখ্যমন্ত্রী এখানে? দেখো, মহানায়ক উত্তম কুমারের 47তম প্রয়াণ দিবস উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও আরো অন্যান্য মন্ত্রিসভার সদস্যরাও রয়েছেন এবং এই কেওড়াতলা মহাশ্মশানে কিন্তু নতুন করে মহানায়কের একটি মূর্তি, সেই মূর্তির উন্মোচন এবং তার পাশাপাশি স্মারক উন্মোচন ইতিমধ্যেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন। সেক্ষেত্রে শুধু মুখ্যমন্ত্রী নয়, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর্টিস্ট ফোরামের তরফেও সদস্যদের উপস্থিতি রয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে আরো অনেক অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি রয়েছে, এমনকি মহানায়কের পরিবারের সদস্যদেরও উপস্থিতি রয়েছে। একেবারে এদের সকলের উপস্থিতিতেই কিন্তু কেওড়াতলা মহাশ্মশানে মহানায়ক উত্তম কুমারের মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। এবং যেটা জানতে পারছি আমরা, যে আর্টিস্ট ফোরামের তরফ থেকেই কিন্তু মহানায়ক উত্তম কুমারের এই মূর্তি দেওয়া হয়েছে এবং সেই মূর্তি উন্মোচন এবং স্মারক ফলকের উন্মোচন মুখ্যমন্ত্রীর হাত ধরে হলো। এর পরবর্তীতে কিন্তু আমরা যেটা জানতে পারছি, এই কেওড়াতলা মহাশ্মশানের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন মহানায়ক উত্তম কুমারের বাড়িতে পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এবং সেখানে যে ঘরে, বাড়ির যে ঘরে একেবারে একতলাতে থাকা যে ঘর, যেখানে মহানায়ক উত্তম কুমার তার অফিস ছিল, যেখানে বসে তিনি স্ক্রিপ্ট পড়তেন, সেই ঘরে সেখানে গিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সময় কাটানোর কথা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার বা দেখা করার কিন্তু কর্মসূচি রয়েছে, এমনটাও আমরা জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। উত্তম কুমার মহানায়ক, তার 47তম প্রয়াণ দিবসে বিশেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর। শুভেন্দু অধিকারী কেওড়াতলা মহাশ্মশানে উপস্থিত হয়েছেন। তার আবক্ষ একটি মূর্তি উন্মোচন করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবার কণ্ঠে শ্রী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় এবং তাকে সঙ্গত করছেন এস রাজে তথাগত মিশ্র। আমার 1998 সাল থেকে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যোগ, মানে ছেলের বয়স 6 মাস আর ছেলের বয়স 27 বছর। তো এই দীর্ঘ সময় কাজ করা, এইখানটাতে 24শে জুলাই প্রাণ টানত, কিন্তু আমাদের তো ওরা চেনেন না, আমাদের ওরা জানেন না। কুক্ষিগত করে রাখা, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কুক্ষিগত করে রাখা। মনে আছে আমরা লুকিয়ে লুকিয়ে আসতাম, মানে বিকেলের দিকে আমরা লুকিয়ে আসতাম, মানে আমরা পারতাম না শ্রদ্ধাঞ্জলি জানাতে। আমি আমার শ্রদ্ধাঞ্জলি জানাতে পারলাম, আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম। ফিল্ম ইন্ডাস্ট্রি আবার তার নিজের ঋত গৌরব ফিরে পাক। এবং এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, যে আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী উত্তম কুমারের, মহানায়কের সেই আবক্ষ মূর্তি উন্মোচনের মুহূর্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে কেওড়াতলা মহাশ্মশানে। এই মূর্তি উন্মোচন করা হয় এবং মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করেন। উত্তম কুমার বাঙালির আইকন, বাঙালির পরিচয়ের আরো একটি ব্যক্তিত্ব, আরো এক ব্যক্তিত্ব, এবং তার উজ্জ্বল উপস্থিতি বাংলা চলচ্চিত্র থেকে শুরু করে বাঙালির মনে একটা ছাপ রয়ে গেছে। বহু প্রজন্ম তাকে তার কাজের মাধ্যমে, তার সিনেমার মাধ্যমে মুগ্ধ হয়েছে। আমাদের বাংলা সিনেমার যে স্বর্ণযুগ ছিল, তারপর ডেফিনেটলি সময়ের অলিন্দে দাঁড়িয়ে অনেক সময় এমন অনেক কিছু হয়েছে যেখানে বাংলা সিনেমার গৌরব একটুখানি ক্ষুণ্ণ হয়েছে। আমাদের আবার নতুন করে এই বিগত সরকারের সময় যেভাবে আমরা উত্তম কুমারের
লেগাসির এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার যে গৌরবে একটু আমরা ম্লান হতে দেখেছিলাম, বিভিন্ন রকম আগ্রাসন দেখেছিলাম। এই আগ্রাসন কিন্তু ভয়ঙ্কর একটা ক্ষতি করেছে। উত্তম কুমারকে সম্মান জানানো, তার মৃত্যুদিন হোক, তার জন্মদিন হোক, তার সিনেমা দেখা হোক, আমরা যখনই শিখি খালি মনে হয় যে কিভাবে সেই জায়গায় গুণমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গৌরব আমরা ফেরত নিয়ে যেতে পারবো। সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা রয়েছেন যারা এখনো মহানায়ককে আদর্শ করে চলেন বা চলতে চান, তাদের জ্ঞাতার্থে আমার সাথে এই এলাকার লোকপ্রিয় বিধায়ক, কৃতি শিক্ষাবিদ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন, রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, এই রাজ্যের একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব তাপস রায় রয়েছেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন, আমাদের সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করছেন বিধায়িকা রূপাদি রয়েছেন, রূপা গাঙ্গুলি, আমাদের সাংস্কৃতিক সেলের কনভেনার তথা শিবপুরের বিধায়ক এবং সাংস্কৃতিক কর্মী রুদ্রনীল ঘোষ রয়েছেন, এবং আরেক সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব, বিশেষ করে গ্রাম বাংলার দর্শকরা যাকে অত্যন্ত ভালোবাসেন, টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী মহোদয়া রয়েছেন, অনেক মান্যবররা রয়েছেন এবং আধিকারিক ডক্টর সৌমিত্র মোহন, যার নেতৃত্বে তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের সিদ্ধান্তগুলো কার্যকর করছে। কলকাতা কর্পোরেশনে এখন নির্বাচিত বোর্ড নেই, যিনি প্রশাসক তথা গোটা কলকাতাকে ভালো রাখার নেতৃত্ব দিচ্ছেন কমিশনার আইএস মিতা পান্ডে মহোদয়া রয়েছেন, প্রেস মিডিয়ার বন্ধুরা এবং অন্যান্য সুধীজন। আপনারা জানেন যে আজকে মহানায়কের প্রয়াণ দিবস। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা স্মরণ করব। তার শেষকৃত্য যেখানে সম্পন্ন হয়েছে সেখানে অত্যন্ত দ্রুততার সঙ্গে বাড়ির লোকের অনুমতি নিয়ে একটি ফাইবারের মূর্তি প্রতিষ্ঠা করব এবং আজকে তাকে স্মরণ করব হৃদয় দিয়ে। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজকে আলোচনা করব এবং আমরা প্রকৃতপক্ষে মহানায়কের আবির্ভাবের দিনটি খুব বড় করে উদযাপন করব, কারণ সেদিন তিনি আমাদের এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তার জন্মদিবস। এবারে 3রা সেপ্টেম্বর শতবর্ষ। ইতিমধ্যে অনেক সাংস্কৃতিক কর্মী আমার সঙ্গে নবান্নতে দেখা করেছেন। আমাদের সঙ্গে যে 4 জন বিধায়ক রয়েছেন যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত, তারাও আমাকে নানা প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও যারা মহানায়ককে ভালোবাসেন, এই বাংলার চলচ্চিত্র জগতের হৃতগৌরবকে ফিরিয়ে আনতে চান এবং সম্পূর্ণ রাজনীতি মুক্ত আমাদের আগের গরিমা আরো সুন্দর করে তুলে ধরতে চান, আমার পাশে থাকা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কর্মী তিনি স্মিত হেসে আমাকে সমর্থন জানাচ্ছেন। আমরা অনেকটা পিছিয়ে গেছি, আমরা অনেকটা ভুল করে ফেলেছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এসে সুন্দর করে গড়তে হবে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে অনেকগুলো দপ্তরের সাথে তথ্য সংস্কৃতি দপ্তরের পূর্ণ মন্ত্রকের দায়িত্বটা হাতে রেখেছি। বোন পূর্ণিমা আমাকে সহযোগিতা করছে। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করে আমার কথা শেষ করব। আমরা
তেসরা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর মহানায়কের জন্ম দিবসের শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছি। তার প্রস্তুতি ইতিমধ্যে হবে এবং এই সময়কালে আমরা অনেকগুলি কাজ করব। তার মধ্যে মহানায়কের নামাঙ্কিত একটি ফিল্ম সেন্টার কলকাতাতে তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ, তাকে সংস্কার এবং আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি। বাকি আমি নিজে পৌরোহিত্য করে লন্ডনে বা রবীন্দ্র সদনে একটি বড় মাপের প্রস্তুতি সভা করব, যেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে এবং সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোবো। নিশ্চিতভাবে তার পরিবারের অনুমতি সব ক্ষেত্রে নিয়েই আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন। আজকে মহানায়কের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এই রাজ্যের সমস্ত শিল্পী, সাংস্কৃতিক কর্মী, মহানায়কের যারা ফ্যান ফলোয়ার্স রয়েছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা চিত্তে যথাযথ শুভেচ্ছা জ্ঞাপন করে আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।